আমাকে ক্ষমা করে দাও। বিশ্বাস করো, আমি তোমাকে সত্যি কথা বলার জন্য অনেক খুঁজেছি, কিন্তু তোমাকে আমি কোথাও খুঁজে পাইনি। আমি খুব গরিব মানুষ, আমার আব্বার চিকিৎসার জন্য অনেক টাকার দরকার। তোমার বাবার কথা নামে আমি মিথ্যা অপবাদ দিয়েছি, আসলে টনির দোষ ছিল। এটা তুমি কি করেছো? একটা মানুষকে বাঁচাতে গিয়ে আর একটা মানুষকে তুমি মৃত্যুর মুখে ঠেলে দিলে। এবার তো বুঝতে পেরেছো টনির কোনো দোষ ছিল না। টনি আমার জন্য পাগল হয়েছে, আর আমি ওকে সুস্থ করে তুলবো। ভেরি গুড, আমিও এটাই চাই। টনি, তোমার সঙ্গে তোমার বউ দেখা করতে এসেছে, দেখো। সুন্দর বউ, তুমি আমার বউ। হ্যাঁ, আমি তোমারই বউ। আপা আপা, কত সুন্দর দেখছে। হ্যাঁ, খুব সুন্দর। তুমি কাঁদছো কেন? ঠিক আছে, আমি কাঁদবো না, কিন্তু তোমাকে টাইম মতো ওষুধ খেতে হবে। আমি যা বলবো তাই শুনতে হবে। রাজি? ঠিক আছে, আমি তোমার সব কথা শুনবো। আমার ছেলে আগের থেকে অনেক ভালো আছে। আর কোনো চিন্তা করবেন না আন্টি, টনি 50% সুস্থ হয়ে গেছে। তোমাদের যে কি বলে ধন্যবাদ দেব। সালমা, তুমি এক সপ্তাহ হসপিটালে যাও। কিন্তু টনি কি আমাকে ছাড়বে? হ্যাঁ 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 হ্যাঁ, যাও যাও। এই তো টনির কত বুদ্ধি হয়ে গেছে। টনি, আমি যাবো আর এক্ষুনি চলে আসবি, কিন্তু আন্টিকে একদম বিরক্ত করবে না।